গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ঝোল তো করা যেতেই পারে। আমি এখানে বোয়াল মাছ নিয়েছি, আলু দিয়ে ঝোল করব পাতলা করে, তাই মাছগুলো আগে ফ্রাই করে নেব। আর আজকে মাছ ভাজতে গিয়ে যা হলো কীর্তি, কি আর বলবো, হাতে তেল ছিটকে খুবই অবস্থা খারাপ। তার জন্য আর তোমাদেরকে মাছ ভাজাটা দেখাইনি, মাছ ভাজা হয়ে গেছে। তারপরে এখানে মাছ ভাজার তেলেই আলুটা লাল করে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর রান্না করতে গেলে তো এগুলো হবেই, এগুলো আর কোনো ব্যাপার নেই, কি আর করবো। তারপরে আবার রান্না করলাম। আর কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে করে ফ্রাই করে নেব। আজকে পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা করব, রসুন আর দেব না। হালকা লালচে করে ফ্রাই করা হয়ে গেছে, তারপরে এখানে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, তারপরে এখানে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার জল দিয়ে মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নেব। আর অবশ্যই লো আছে মশলা কষালে আরও টেস্টটা বেশি বেড়ে যায়। আর দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। কিছু কিছু মাছ আছে যে তেলে দিলেই না প্রচণ্ড গায়ে তেল ছিটকে চলে আসে, তো তখন থালা দিয়ে আমি ঢেকেই মাছগুলো ফ্রাই করে নিই। তো আমার আজকে আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল ছিটকে গেছে, আর ঢাকার আর সময়টা পাইনি, তারপরে ঢেকেই করেছি। তারপরে এখানে আলু কষানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিলাম স্বাদ মতো নুন। এবারে ঢেকে রাখবো 5 মিনিট, আলুটা একটু হালকা সিদ্ধ করে নেব। যখন আমার তেল ছিটেছে আমি সঙ্গে সঙ্গে বরফ বেশি করে বের করে বরফ জলের ভিতরে আমি হাতটা চুবিয়ে রেখেছি 10 মিনিট, তাতে আমার অতটা ফোসকা পড়েনি। তারপরে আমি মধু দিয়ে দিয়েছিলাম। তোমরাও এটা করতে পারো, আমি চাই না তোমাদের হোক, কিন্তু রান্না করতে গেলে তো হবেই, এটা তো কিছু করার নেই। যখন তোমাদের তেল ছিটকাবে বা হাতে একটু ছ্যাঁকা লাগবে, তোমরা সঙ্গে সঙ্গে বরফ বার করে 10 মিনিট অন্তত ধরে চেপে রাখবে, দেখবে অত ফোসকাও পড়বে না। তারপরে মধু দিয়ে দেবে। তারপরে আমি এখানে 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আবারও ঢেকে রাখলাম। গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি এখানে হাতা দিয়ে একটা আলু ভেঙে দিলাম, তাতে ঝোলটা হালকা একটু গাঢ় লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার খুবই হালকা হাতে মাছটা নাড়িয়ে দিতে হবে, বেশি জোরে নাড়ালে মাছগুলো ভেঙে যাবে। রেডি হয়ে গেছে বোয়াল মাছের পাতলা আলু দিয়ে ঝোল। এবারে নামিয়ে নেব। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।